আজকের দিনটা শুরু করছি কলমি শাকের জঙ্গল দিয়ে। এই দেখতে পাচ্ছ কতটা কলমি শাক, এই দেখো 3জন মানুষের জন্য এতটা কলমি শাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে না থার্সডে, কালকে বুধবার ছিল, আজকে থার্সডে। আজকে সকাল সকাল উঠে পড়েছি 7:30টার সময়, এখন 8টাও বাজেনি। তো এখন রেডি হয়ে কোর্ট যেতে হবে। কালকেই বলেছি আজকে খুব ব্যস্ত দিন। আর এদিকে মা সকালবেলা লেগে পড়েছে কাজে, আমার কফি বানাচ্ছে। কি মামা, কটার সময় ঘুম থেকে উঠেছো? 6:30টায় উঠেছে। ওদিকে আমার কফি হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে। আর এই কলমি শাকের বোন দেখালাম, এটা ভাই এনেছে কালকে মার জন্য। মা ওকে দেখে বলেছে জন্মের মতো কলমি শাক আমাকে খাইয়ে দিবি, আর যাতে খেতে না চাই, তাই না মা? এত কলমি শাক এনেছে, টুম টুম করে কফি বানাচ্ছে। মার মুখের হাইলাইটটা শোনো। কি হয়েছে মা? প্রচন্ড গরম, এত গরম। শুধু আমি একা গরম গরম বলছি তা না, সবার গরম লেগেছে। রান্নাঘর এখন বেহাল, এদিকে সবজি, ওদিকে এই ফুল স্কেল। আর মা সকাল থেকে এখানে হনুমানকে দেখছে। একটা হনুমান এসেছিল নাকি এখান দিয়ে, ওই যে বাড়িটা, এই যে এইটা আমার আঙুল বরাবর, এই জানলাটা খোলা দেখতে পাচ্ছ, এই বাড়িটা এখানে ভেতর দিয়ে ঢুকেছে। তারপর ওরা নিশ্চয়ই মেইন দরজা দিয়ে বার করেছে। আমাদের এই সোসাইটিতে হনুমানের ভীষণ উপদ্রব। ওরা এসে যায়, এসে খাবার খায়, ঘরে ঢুকে যায়, ফ্রিজ টিজ খোলে, এইসব মুহূর্তে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এই আমাদের নেট আছে বলে এখানে আসবে না, আর আমরা জানলা খুলি না ড্রয়িং রুমের, তো তার জন্য মনে হয় না আসতে পারবে। আর যদি আসবে, অত চিন্তা করতে পারছি না। আর কালকে বললাম ভাই মাছের ওখানে গেছিলো সব ওষুধ টষুধ আনতে, ওরা এই কিচেনটা ফ্রি দিয়েছে। এটা ভাইকে বলেছে আমি ইউজ করবো, বেশ কিউট হচ্ছে। ফিশ, ক্যাট, ডগ সবার সিম্বল আছে। এই যে ভালো না দেখতে, বেশ, এটা আমি ইউজ করবো। কি গরম লাগছে গো, ঘুম থেকে উঠে ঘুম। মা বলছে পাগল পাগল লাগছে, রেডি হব কি, ভাল লাগছে না তো। কিন্তু যাই রেডি হব, শাড়ি টাড়ি সব পাট পাট করে ফেলেছি। মানে আমি তো কোর্টে গেলে প্লিট করে যাই না, এখানটা একদম, নাহলে কোট পরতে অসুবিধা হয়, গাউন পরতে অসুবিধা। যদিও গাউন কলকাতায় যে কলকাতার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, গরমে কথা একেবারে বলতে পারছি না, জড়িয়ে আসছে। আমি বলছি যে কলকাতায় যারা উকিল, যেরকম লিটিগেশন হয়, মানে কোর্টে যারা প্র্যাকটিস করে তাদেরকে বলে লিটিগেশন এক্সপার্টস। তো আর যারা চাকরি করে তারা তো কর্পোরেটে থাকে। তো লিটিগেশনে কলকাতায় গাউন পরতেই হয়, ঠিক আছে? কলকাতা হাইকোর্ট পরতেই হয় থ্রু আউট দ্য ইয়ার, 24/7 365 ডেজ ওদের সবসময় পড়তে হয়। দিল্লিতে এটা সিন না, কিন্তু দিল্লিতে আমরা দিওয়ালি থেকে হোলি অবধি হাইকোর্টে পড়ি গাউন। সুপ্রিম কোর্টে যখনই যেতে হয় তখনই পড়তে হয়। সুপ্রিম কোর্ট মানে সব সময় 365 দিনের মধ্যে যবেই যাবে তোমাকে পড়তে হবে। কিন্তু দিল্লি হাইকোর্ট এরকম না, তাই জন্য বেঁচে গেছি, ওটা পড়তে হয় না। যদিও গাড়িতে সবসময় 3টে গাউন আছে আমার, 3টে থাকে, একটা এক্সট্রাও আছে। কেননা যদি কখনো সুপ্রিম কোর্ট যেতে হয়, কাজে যেতেও হয় মাঝে মাঝে, তো তার জন্য ওটা রেখে দিয়েছি। তখন কিরম লাগে না বলো গেলে এরকম। যদিও গরমের মধ্যে তখন ইচ্ছে করে না, কেন পুরো এখান অবধি ঢাকা থাকে, তো ব্যান্ডটা তো এখানেই লাগে। গরমে গায়ে জামা দেবো কি বাবা, পারছি না। হনুমান দেখতে দেখতে আসছেন আরেকজন, আছে হয়তো হনুমান কোথাও। হনুমান ধরতে যাচ্ছে গো, হনুমান ধরতে যাচ্ছে, এই মরেছে। পারবে তুমি হনুমান ধরতে? সেই তো ছেলেকে ডাকবে তোমার ঘরে আসলে। আর আমার কফি এসে গেছে। যদিও এত গরম কফি আমি খেতে পারবো না, আমি গরম কিছুই খাই না, আমার মুখে জিহ্বা পুড়ে যায়, ছালা ছালা পড়ে যায়। তো এটা থাক, আমি ভাবছি ফ্রেশ হয়ে নিই, তারপরে ততক্ষণে কফি ঠান্ডা হয়ে যাবে, তারপরে এসে খাবো। কারণ শাড়ি আছে, বাবা গায়ের মধ্যে চিপকে, কি গরম। শাড়িগুলো যে কিনেছি তারপরে তো শোনাবে নিজে আর নিজের ছেলের সাথে, শাড়ি কিনিস পরিস না। না বাবা আমি পরিনি, গরমে পরলে আরাম, খোলা থাকে না পিঠ আর পেটটা, তাই না? আমার ভালোই লাগে শাড়ি পরতে।
ভীষণ গরম ভাই, ভীষণ গরম। এই গরমে সাজতে গিয়ে ইরিটেট হচ্ছে, খেতে গিয়ে ইরিটেট হচ্ছে, বাঁচতে গিয়ে ইরিটেট হচ্ছি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, কানে দুল টুল পরে নিয়েছি, ভালো লাগছে না, চেহারাটা কেমন বিরক্তিকর লাগছে, আর উপরে আইলাইনারটা বারবার লেগে যাচ্ছে। উফ, এই আরেক বিপদ। না এত গরম শুকোতে পারছে না, ঢেবড়ে গেল। আঁচল দিয়ে ঠিক করে নেবো। খেতেও ইচ্ছে করছে না, কি করা যায় বলুন তো। এই যে এটা আমার ফাইনাল লুক। একটা বাঘ শাড়ি পরেছি, মধ্যপ্রদেশের, এটা খুব কমন, হ্যান্ড ব্লক প্রিন্টেড। আর আইলাইনার, লিপস্টিক করতে পারছি না। আর এই ছোট্ট ছোট্ট কানের দুল কালো কালো ম্যাচিং করেছি। আর মাথায় পদ্ম, শ্বেত পাথরের পদ্ম পরেছি। এটা পড়তে গিয়ে কাহিল, আমি কাহিল, আর পারছি না। এত গরম পারা যায় নাকি? বাপরে বাপ। ব্রেকফাস্ট সামনে আছে, ভালো ভালো খাবার, কিন্তু খেতে আমার ইচ্ছে করছে না। কফি বলেছিলাম, কফি ঠান্ডা খাই। এই হচ্ছে আমার কফি, এই হচ্ছে স্যান্ডউইচ, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, অল্প বাটার। এটাতে ডিমও পড়ে, কিন্তু ডিমটা হাফ বয়েল হয়ে গেছে বলে মা আলাদা করে দিয়েছে। জলের বোতলও দিয়েছে, নুন নাগলে নুনও নিতে বলেছে। আর মা ওখানে গুজুর গুজুর করে কী সব কাটছে, দেখতে পাচ্ছ? ওই যে দেখো, যে যার কাজ করছে। গরম ছাড়া আর কিছু বলতে পারছি না, মানে মানুষকে বাঁচতে দেবে না এত গরম। খেয়ে নেই বলো চটপট। আর চল, আমি জল হচ্ছে। কফিটা এখন যতটা গরম আছে আমার জন্য পারফেক্ট। অর্ডার দিলে চলে আসবে। আমি তো স্পেশাল দুধ খাই, বাজারের দুধ খাই না আমি, মানে বাজারেরই দুধ খাই, মানে সবাই যে দুধটা খায়। আমার যেহেতু দুধে অ্যালার্জি, প্রচণ্ড পিম্পলস বেরোয়, বয়েলস বেরোয়, শুধু মুখে বেরোয় তা না, আমার সারা বডিতে বেরোয়, চেস্ট এরিয়াতে, থাইতে, সব সব জায়গায় বেরোয়, বড় বড় এরকম বয়েলস মতো, ফুসকা মতো বেরোয়, ফোড়া। তো আমি ল্যাকটস ফ্রি দুধ খাই। আমার 100 মিলিলিটারের দাম পড়ে 25 টাকা, যেন আমি কম খাই না। 250-র দাম পড়ে 25 টাকা, 250 দাম। ঘুম থেকে ওঠার পর থেকেই আর ঘুমোতে যাওয়ার আগ অবধি মা সবসময় মুখের সামনে খাবার তুলে দেয় বলেই আমি সব কাজ করতে পারি। রেডি হয়ে বেরিয়ে গেছি, আর পেছনে ওই মহিলা টাটা করে দেবে। লিফট এখানেই আছে, 11 তলায়। টাটা। চল, আমার লিফট এসে গেছে, আমি চলি। ও, এই লিফটে আবার সাদা আলো, খুব একটা ভালো না। আর আমাকে ভালো লাগছে আজকে, এই যে একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে এই বাঘ শাড়িটা পরেছি, এই যে এরকম ভালো লাগছে। গরমের মধ্যে আর কি বা ভালো লাগবে, সবই খারাপ লাগে এই গরমে, তাই না বলো? চলো এবার যাই। এই যে গাড়িতেও এসে গেছি, লেটও হয়ে গেছে, 9টা বাজে এখন, 9:45 বেরোলে ঠিক। আর ওই যে মাকে টাটা করে দিচ্ছে, আমার ক্যামেরা ঘোরাতে পারছি না। এখন তাড়াতাড়ি চলি, বিকজ যেতেই অনেকক্ষণ লেগে যাবে, ট্রাফিক আছে না। এখন যাবো সাকেত কোর্টে। কি ট্রাফিক, কি ট্রাফিক! যেদিনকে লেট হয় সেদিনকে মনে হয় দ্য ইউনিভার্স কনস্পায়ার্স আমাকে আরও লেট করার জন্য। আর পেছনেও প্রচুর ট্রাফিক, মানে আমার পেছনে অনেক গাড়ি, ট্রাফিকটা অনেক দূর অবধি যাচ্ছে। দুপা এগোচ্ছে আর 10 পা দাঁড়াচ্ছে। কখন পৌঁছবো কে জানে। সত্যি কালকে যা ভীষণ ট্রাফিক ছিল, মানে সাধারণের চেয়ে বেশি। গাড়িতে বসে বসে ভাবছিলাম কখন যাব, পৌঁছতে পারবো ভাবিনি, কিন্তু ওই বলে না, যা কপালে লেখা আছে তাই হবে। একদম ফার্স্ট কলে মামলা করেছি কিন্তু সাকেতে। আর সকাল সকাল কত গাড়ি, মানে কত উকিল সাহেবরা অলরেডি এসে গেছেন সাকেত কোর্টে। এবার আমি দৌড়ে দৌড়ে ম্যাটার করতে যাচ্ছি। এটা তো ফাস্ট ফরওয়ার্ডে। আর এই হচ্ছে পুরো সাকেত কোর্টটা, 7 তলা জুড়ে বিল্ডিং। সব কটা কোর্টেই জাজেরা বসে, 2টো তালা বাদ দিয়ে। ওই 2টো তলায় জাজেদের চেম্বার থাকে। আবার ম্যাটার হয়ে গেছে,
লিফটে করে সোজা বেসমেন্ট, তারপরে আর কি ছুটতে ছুটতে এখন হাইকোর্ট যাই। গেছি বেসমেন্টে, এখন ছুটতে হবে হাইকোর্টে। রঞ্জিত হাইকোর্টেই আছে, ও ফোন করে বলল পাস ওভার হয়ে গেছে। পাস ওভার কি সেটা আমি পরে বোঝাচ্ছি, এখন তো আগে রেডি হয়ে যাই। উফ, এই ব্যান্ডটা খুলতেই 100 ঘন্টা এই গরমে। ফাইনালি খুলে ফেলেছি, এবারে দে ছুট হাইকোর্ট। বেশিক্ষণ লাগবে না, এখন তো ট্রাফিক নেই। চলো যাই। আজকে যা মারাত্মক গরম পড়েছে, আর আমার শরীরেও মনে হয় কিছু হয়েছে। এসির তলাতে বসেও আমার গরম গরম লাগছে, মানে গালটাল পুরো গরম হয়ে গেছে, কান দিয়ে মনে হচ্ছে ধোয়া বেরোচ্ছে। আর সাকেত থেকে বেরিয়ে গেছি, এখন আছি এই ক্রসিংয়ে, সাকেতের পাশেই। বেশিক্ষণ লাগবে না, এই ক্রসিংটা ক্রস করে নিলে তারপর আরেকটা ক্রসিং আছে। এখন বাজে হচ্ছে 12টা 20, তো এই টাইমে ট্রাফিক থাকে না, পৌঁছে যাব। কিন্তু ওখানে পাস ওভার হয়ে গেছে। খালি রাস্তা পেয়েছি বলেই হাইকোর্টেও টাইম মতো মামলা করতে পারলাম আজ। রিচড হাইকোর্ট, আর এখানে এখন টি ব্রেক। আই গেস মামলা আস্তে আস্তে আমি পৌঁছে যাব। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর রঞ্জিত স্যার বারবার ফোন করছে, ম্যাডাম জলদি আসুন জলদি আসুন। ম্যাডাম তো এবার হার্ট ফেল করে যাবে দৌড়তে দৌড়তে। মামলা শেষ করে ক্যান্টিনে চলে এলাম। এটা হাইকোর্টের ক্যান্টিন, বিশাল বহুল একটা জায়গা নিয়ে। আর যথারীতি প্রথমে আনিয়ে নিলাম ওয়াটারমেলন জুস, এটা আমার বন্ধুটা খেলো, আর আমি আমার প্রিয় মোসাম্বি জুস। তারপরে খাবারও এসে গেছিলো, চিকেন তাওয়া আর সাথে 4টে তন্দুরি রুটি, আমার দুটো, আমার বন্ধুটার দুটো। আমি আবার অত বড় বড় চিকেনের পিস খেতে পারি না, তাই আমি গ্রেভিটা দিয়েই খেলাম। আর তারপরে আবার ব্যাক টু ওয়ার্ক। রঞ্জিত এখানে বোঝানোর চেষ্টা করছে ফাইল ঠিক আছে কিনা। उसके बाद सबसे ऊपर एविडेंस है 1 से 7 तक, फिर वाइट पेज है। আমি টাইম মতো পৌঁছেও গেছি, ফার্স্ট কলে ম্যাটার করেছি। আমার এফেক্টিভ আইটেম 22 ছিল, অ্যাকচুয়ালি 2, সো ওটা হয়েও গেছে। আর যা অর্ডার চেয়েছি সেটাও হয়ে গেছে। তো এবার লাঞ্চও করে নিয়েছি মাঝখানে, তোমরা দেখলেই। এবার ফ্রি, এখন বাজে কটা জানো তো, এখন বাজে 2, তো 1:30 থেকে 2:15 হচ্ছে হাইকোর্টের লাঞ্চ ব্রেক। বাট আমার ম্যাটার যেহেতু আগে শেষ হয়ে গেছিলো, আমি 1:15 থেকে 1:45 অবধি লাঞ্চ করে নিয়েছি, তোমাদের দেখালামই। এখন অফিস যাচ্ছি, আজকে কিছু ক্লায়েন্টেরও আসার কথা আছে। सो लेट्स रोल। रंजीत, क्या तुम घर जा रहे हो? यस कब आओगे? मंडे। ये फिर से ऊपर जा रही है, 3 दबाया क्यों? ठीक है। হাইকোর্টের এই চেম্বার ব্লকটা আমার কাছে ভীষণ প্রিয়। যখন প্রথমবার দিল্লি হাইকোর্টে এসেছিলাম, এখানেই কিন্তু এসেছিলাম। কি মারাত্মক গরম লাগছে, দরদর করে ঘামছি। টুপুর টাপুর বৃষ্টি হচ্ছে, তাতে ঘামটা আরো বাড়িয়ে দিচ্ছে, ভালো লাগছে না। আমি এসি একেবারে ধুইতে চালিয়ে দিয়েছি, আর रंजीत पीछे। हेलो रंजीत, घर जाने की कितनी खुशी है? कुछ भी नहीं, वाह, शाबाश। मत जा फिर। कल निकलूंगा, आज यहाँ से निकल रहा हूँ। ঠিক আছে, চলো বাড়ি যাই এবার। অফিস এসে গেছি, এখন টেবিল ভর্তি শুধু ফাইল আর ফাইল। এই যে, তার উপরে রঞ্জিত নেই, তো কাজ করার বিশেষ ইচ্ছেও নেই। বাট অ্যাপারেন্টলি 2টো ক্লায়েন্ট আসার কথা আছে, তো এবার দেখা যাক কি হয়। প্রচণ্ড গরম, ভ্যাপসা একটা গরম। ক্লায়েন্ট কনফারেন্স শেষ হলো, এতক্ষণ ধরে চললো। ক্লায়েন্টকে সাথে কথা বলা, বোঝানো, যে এটা করা যাবে সেটা করা যাবে, এই গিয়ে শেষ হলো। এখন কটা বাজে দাঁড়াও বলছি, বাবা ঘড়িও খুলে ফেলেছি আমি, প্যাচ প্যাচ লাগে না, 7:20। এখন আরেকটা ক্লায়েন্ট, পুরোনো ক্লায়েন্ট, ওর আসার কথা আছে। তো এর মাঝে আমি কয়েকটা ড্রাফটিং আছে, সেটাও শেষ করে দিই। অ্যাপ্লিকেশন ছোটো ছোটো, ওটাও করে দিই। আজকে রঞ্জিত নেই, তো খাবার আনতেও কাউকে পাঠাতে পারছি না। অফিস ছেড়ে তো মানে অফিস ছেড়ে তো যাওয়া যায় না, তো এই হচ্ছে ব্যাপার। অনলাইনে আনাবো, দেখি কি আনানো যায়। কাজ করতে করতে এত খিদে পেয়েছে যে মোমো আনিয়েছি। এই যে এখান থেকে আনিয়েছি, পপ সিওল, ম্যাঙ্গো স্টুডিও নাকি, জোম্যাটোই করেছে। এই যে ননভেজ, এই যে ননভেজ মোমো, এই আর সাথে এই সসও দিয়েছে। সসটা মনে হয় ভালোই হবে। বাহ, দেখে তো বেশ ভালোই লাগছে। এই দেখো, এই ঝাল ঝাল সস দিয়ে খেয়ে দেখা যাক এখন কেমন। আমার কাছে মোমোর চেয়ে মোমোর ঝাল সস ইজ মোর ইম্পর্টেন্ট। আর কপিস দিয়েছে 1 2 3 4 5 6 পিস। দাম কত নিয়েছে?
ছ পিসের দাম 180। এই হয় অনলাইনে আনালে। ঠিক আছে মোটামুটি, অতও ভালো না। ইয়েতির মোমো বেশি ভালো হয়। ঠিক আছে, ওকে। আমি 10-এ কত দেবো? 4 দেবো, 50% দেবো না আমি। কাজ টাজ হয়ে গেছে, এখন যাব বাড়ি। ব্যাগ আনিনি, কার মানডের যে ম্যাটার আছে সেটার ফাইল আর আমার ল্যাপটপ তুলে নিয়েছি। এই যে সব নিয়েছি। এটা নিয়ে নাও চার্জারটা। এটা পুরো অন্ধকার। গাড়িটা নিয়ে আগে যাই, আগে দিয়ে বেরিয়ে যাব। চলো, আজকে আর রাস্তায় কোনো ব্লগ করব না, বাড়ি গিয়ে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ওই যে আজকের ভিডিও আপলোডে লাগিয়ে দিয়েছি। কালকে কিছু তার আগের দিন কিছু শ্যুট করিনি, তাই জন্য গতকাল ভিডিও যায়নি। গতকাল শ্যুট করেছি, এটা আজকে যাবে। আর এতক্ষণ ধরে একটু এসির হাওয়া খেলাম, এখন গরমটা একটু কম লাগছে। যতক্ষণ মাথার ওপর সূর্য মামা থাকে ততক্ষণ টেরিফিক গরম। আর যেহেতু ফোনে লো ব্যাটারি ছিল, তাই জন্য আমি আর বাড়িতে এসে কোনো ভিডিও করিনি। আর কিছুক্ষণ আগেই এসছি। এখন কটা বাজে বলবো? দাঁড়াও, 11:20। আমি ওই 10:30 নাগাদ এসছি। আর আজকে ডিনারে কি আছে বাবা? এটা মা বলে দিয়েছে আমাকে খেতে হবে না, মা খাবে। ঠান্ডা ঠান্ডা সাদা ভাত, কেননা আমি গরম খাবার খাই না। লঙ্কা, লেবু, স্যালাডে এখানে পেঁয়াজ আছে, টমেটো, শসা। এটা হাইলাইট। কারা কারা দেখে বুঝতে পারছো বলো তো এটা কি? খুব প্রিয় একটা জিনিস, ফ্যাসা শুটকির বাটা। দারুণ, যে কোনো শুটকি বাটাই আমি ভালোবাসি, বাট এটা ফ্যাসা শুটকি। আর এই তরকারিটাও আমার খুব প্রিয়, পোস্ত দিয়ে, লাউয়ের ডগা দিয়ে, সব সবজি দিয়ে। আর যেটা আমি খাবো না সেটা হচ্ছে এইটা, এই যে মুগ ডাল, পেঁপে দিয়ে আর কি ছাতা মাথা দিয়ে মুগ ডাল। এইটার সাথে এই আলুর চিপস। আমাদের বাড়িতে আলু ভাজা উঠে গেছে বলেছি, তো এই যে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ব্যস্ত দিন গেছে, যদিও ব্যাটারি এখনো শরীরে বেঁচে আছে। তার কারণ হচ্ছে ওই যে 1 মগ কফি খেয়েছি সকালে। কফি খেলে আমি দেখেছি অ্যাড্রিনালিন রাশ এত থাকে যে অনেকটা কাজ করা যায়, তাই না? তোমাদের কার কার তোমরা কফি অ্যাডিক্ট? আমি অ্যাডিক্ট বলবো না, বাট ওই খেতে ভালোবাসি, কাজ থাকলে আরও বেশি করে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব নিজেদের খেয়াল রাখবে, মানসিক এবং শারীরিক দুটোই। বিকজ মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আমরা নতুন কাজে আনন্দ পাবো, নতুন কি দৈনন্দিন কাজেও আরও ভালোভাবে আনন্দ পাবো। তো আর অনেকটা জল খাবে। কলকাতায় তো ওয়েদার অনেক ভালো শুনলাম, আর দিল্লিতে তো দেখতেই পাচ্ছ দরদর করে ঘামছি। আর আমার আজকে সকালে কোর্টে পুরো মুখটুক গরম হয়ে গেছিলো, কান দিয়ে ধোয়া বেরোচ্ছিল, বললামই। ঠিক আছে, গুড নাইট, বাই।